আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ মঙ্গলবার সকালে এখন ৮টার মতন বাজে। বাবুর বাবা চলে গেছে। তো আজকে আমি চিন্তা করলাম যে প্রতিদিন তো একই খাবার খাই, আজকে একটু পরোটা করে দিই। তো আমি যথারীতি আটাটা সেনের রুটিও বেলে ফেলছি, যদিও আমি পরোটার শেপটা সাধারণত যে ৩ কোণা বা ৪ কোণা করে ওইটা করতে পারি না, আর করতে গেলে অনেকটা সময় লাগবে। আমার হাতে অতটা সময়ও নাই, কারণ বাবু তো উঠে গেছে, ও তো আমার সাথেই ঘুরে বেড়ায় শীতের মধ্যে। তো ওকে যতটা ঠান্ডার মধ্যে না রাখা যায়, এমনিতেও ওকে সারাদিন দেখা যায় যে রেখে আমাকে কাজ করতে হয়। তো ম্যাক্সিমাম সময় ঘুরঘুর করে আমার সাথেই। তো এই জন্য সব কিছু মিলায়ে চিন্তা করলাম যে আমার আর কোনো শেপ আনার দরকার নেই, গোল শেপই থাক, পরোটাগুলোকে একটু সেঁকে নিই। তো আমি বেশি পরোটা বানাইনি, মাত্র 2টা পরোটাই বানাইছি, কারণ বাবু একটা খাবে, আমি একটা খাবো, হয়ে যাবে। আর আমি তো একটু চা দিয়ে পরোটাটা খেতে পছন্দ করি। তো আমি আবার একটু বাবুকে ছিঁড়েও দিছি ওখান থেকে। আর এই যে আমি আমার চা বানিয়ে নিচ্ছি, কারণ চা ছাড়া পরোটা, মানে আমি পরোটা যাই দিয়েই খাই না কেন, আমার চা দিয়ে না খাইলে মনে হয় না যে আমি কোনো কিছু খাইছি। আর আমার যেহেতু চা খেয়ে অভ্যাস, এই দেখেন আমার চাও হয়ে গেছে। আর ওই যে পুটকু পরোটা খাচ্ছে একটু একটু করে করে নিয়ে। আর এদিকে আমি ওর পরোটার মধ্যে একটু গুড় মিশিয়ে দিচ্ছি, যাতে ওর খাইতে একটু মিষ্টি লাগে বা মজা লাগে। আর আমি খাওয়াই দিলে হবে না, সে হাত দিয়ে নিজে খাবে। ওকে তো আর পরোটা রুটি এগুলা ছেড়ে দেওয়া যায় না, বা কতটুকু খাবে কি খাবে না। তো আমি একটু করে করে ছিঁড়ে দিচ্ছি, ও হাত দিয়ে নিয়ে সুন্দর মতো খেয়ে নিচ্ছে। ওকে ভাত ছাড়া আমি সব জিনিসই প্রায় হাত দিয়ে খাওয়ানোর অভ্যাস করে ফেলছি। আর এই দেখেন আমি পরোটা বানাইতে বানাইতে আমার ঘরের অবস্থাটা কি করছে। তো আমাদের মোটামুটি এখন পরোটা টরোটা সব খাওয়া শেষ, আমরা চলে যাব ছাদে। ছাদে গিয়ে আমরা একটু কিছুক্ষণ থাকবো, থাকার পরে চলে আসবো যে রান্না করতে হবে দুপুরের, শুধু দুপুরের রান্না না, দুপুর প্লাস রাতের 2টার রান্নাই একসাথে এখন করে রাখবো। কারণ সন্ধ্যার পর তো একদমই কাজকর্ম করতে ভালো লাগে না, যেহেতু ঠান্ডার দিন। আর দেখছেন এই যে আপনাদেরকে দেখাইছিলাম না যে অনেকগুলা কলি বের হয়েছে জবা গাছ থেকে। তো এই যে ফুল ফুটে গেছে। আর এদিকে এই যে কামরাঙা গাছ, 2টার মতো কামরাঙা আসছে। তো এগুলাও আস্তে ধীরে বড় হয়ে যাবে, তবে পাকতে মনে হয় পারবে না, কারণ কি পাখি তো আছে, পাখি খেয়ে ফেলে। আর এদিকে তো বেরি গাছগুলায় বেরি ধরছে, তো অনেকগুলা বেরি ধরছিল, পেকেও গেছে, তো পাখি দেখে যে খেয়ে ফেলছে। আমি বেশ কিছুদিন আগে, আপনাদের মনে আছে কি না, আমি একটা ফুলের দোকানে গিয়েছিলাম, মানে গাছপালার দোকানে। তো এই যে দেখেন এখানে আবার সন্ধ্যা মালতী ফুটছে, যদিও এখন ফুটবে না, কারণ সন্ধ্যা মালতী সন্ধ্যার দিকে বা বিকালের দিকে ফুটবে। তো আমি তো ওই যে গিয়েছিলাম ফুলের দোকানে, তো আমি ভাবছি যে ওইখান থেকে মাটি নিয়ে আসবো, মাটি নিয়ে এসে আমার কাছে বেশ কিছু সবজির বীজ আছে, সেই বীজগুলো আমি লাগাই দিব। লাগায় ভাবছি যে ছাদেই দিয়ে দিব, কারণ আমি তো আমার বারান্দায় কোনো গাছপালা রাখতেই পারি না, কারণ আমার ছেলে প্রচণ্ড রকমের দুষ্টু, ও মাটিগুলাও তুলে নেয়, তারপরে দেখা যায় যে ও গাছপালাও তুলে ফেলে। তো এই জন্য আমি কালকে থেকে অবশ্য চিন্তা করছি, গতকাল থেকে। আর ওর বাবাকেও বললাম যে আমায় একটু মাটি এনে দাও, আমি এখানে গাছগুলো লাগাবো। তো হয়তো বা শুক্রবার ছাড়া হবে না, কারণ ওর বাবাও এর মধ্যে সময় পাবে না, আর আমিও ওইভাবে সময় করে উঠতে পারি না। তো সব কিছু মিলায় শুক্রবারে দেখি, একটা ইচ্ছা আছে গাছ লাগানোর, কতদূর কি হয় আল্লাহই জানে, আল্লাহ যদি চায় তো নিশ্চয়ই হবে। আর এদিকে দেখেন কি জানি একটা দেখছে, ওইটা এখনও লাগবে, ধরবে। কপালটা ভালো জানেন তো, আজকে ছাদে কেউ নেই, ছাদে যদি কেউ থাকতো তাহলে কোল থেকেই নামতো না। তো একটু খেলুক, চলেন। তো আমাদের খেলাধুলা সব কিছু কমপ্লিট করে ছাদ থেকে চলে আসছি, এসেই আমি একটু তরকারি কেটে নিলাম। এটা আমি করছি ছোট মাছের চচ্চড়ি, বেলে মাছগুলা। তো এর মধ্যে পেঁয়াজ কলি দিছি, একটু ধুন্দুল দিছি, তো দিয়ে হলুদ আর জিরা, এছাড়া আমি কিছুই ব্যবহার করি না। তো ওটা দিয়ে মাখায় একদম তরকারি তুলে দিছি। তো ওইটা ওই পাশে হতে থাকছে। আর বাবু তো ছোটো মাছ খেতে পারবে না, এই জন্য ওর জন্য একটু পাবদা আর বোয়ালটা করে ফেলছি। তো এখন অবশ্য ওর সাথে আমার তরকারিটাও করে নিচ্ছি, এই কারণে যাতে দুপুরবেলা আর আমার খাবার নিয়ে চিন্তা করতে না হয়। আর চচ্চড়ি তো রাতের জন্য। তো এদিকে আমার তরকারি মোটামুটি কষানো শেষ। আমি সাধারণত জানি যে বেশি একটা মশলা টশলা তেমন ব্যবহার করি না, তো আমার তরকারিতে ওই রকমের মশলার ব্যবহারটা নেই। আচ্ছা চলেন তো, পুস্কু কোথায়, ও কী করে একটু দেখে আসি, অনেকক্ষণ ধরে ক্যান ক্যান করতেছে। ওই দেখেন খাটের চিপায়, আমি নাম দিচ্ছি আয়নাঘর, আয়নাঘরের মধ্যে গিয়ে এই যে মশকরা শুরু করছে, আমাকে সমানে রাখতেছে, এখন এখান থেকে তুলতে হবে। এই দিয়ে অন্তত মনে হয় 6-7 বার আমি ওকে এখান থেকে তুললাম। তো
তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া গোছল সব কিছু কমপ্লিট। এখন বাবুকে ঘুম পাড়াবো, যেহেতু 1:40 মতো বেজে গেছে। আর এই যে আপনাদেরকে দেখাইছিলাম না যে আমি মিষ্টি কুমড়া গাছ লাগাইছি, তো আমার মিষ্টি কুমড়া গাছের সর্বশেষ এই অবস্থা, খালি ফুল আসছে। তো ফুলগুলোকে একদিন তুলে ভাবছি যে ওই বড়া করে খেয়ে নিব। অপেক্ষা প্লাস কষ্ট, বৃথা তো যেতে দেওয়া যাবে না, কিছু একটা তো করে খেতেই হবে। তো থাক, এগুলাকে আর এখন না ঘাঁটি, আগে ছেলেকে ঘুম পাড়াইনি। আমরা এখন ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করে ঘুমের প্রিপারেশন নিব। তো ঘুম আমাদের প্রায় কাছাকাছি, চোখে চলেই আসছে, কিন্তু এখন ঘুমের জন্য যে খুনখুনানিটা হয় সেইটাই এখন আমাদের চলতেছে। বারবার দুষ্টামি করতেছে, উঠে পড়তেছে, তারপরেও তাকে এভাবেই ঘুম পাড়ানো লাগবে। তো চলেন যাই, বাবুকে ঘুম পাড়াই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।